रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहज़ुरून। একটু একটা বিষয় এইখানে স্পষ্ট করার জন্য আমাদের একটু খাটতে হবে, ৫-৬খানা আয়াত বাড়তি পড়তে হবে। ১৫ থেকে যাচ্ছি। একটা জাতির দৃষ্টান্ত এখানে দিয়েছেন একটি কথাকে বের করে আনার জন্য। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াতুন। হ্যাঁ, একদম দৃশ্যমান আছে সাবা রানীর লেসাবাইন, সাবার জন্য, ফি মাসকানিহিম তাদের বসতিতে, আয়াতুন একটা শিক্ষা বা একটা নিদর্শন বা একটা প্রমাণ চিহ্ন। জান্নাতানে আন ইয়ামিনিন ওয়া শিমালিন, দুটি বাগান ডান বরাবর এবং বাম বরাবর। এখন এইখানে যদি আমি লাইট থাকতো তাই দেখাতাম, মানে সৌদি আরবের এই কোণাটা, হ্যাঁ এই যে কোণাটা যেখানে আঙুল দিয়েছ, তাহলে এর মাঝ বরাবর মনে করো একটা নদী, এর মাঝ বরাবর মনে করো একটা নদী, এই যে মাঝ বরাবর। হ্যাঁ, এইখানে ওই যে এরামা জাতিল ইমাদ, এইখানে একটা বাঁধ ছিল, বুঝেছ? এই দুই বাঁধের দুই পাশে সবুজ সমা একেবারে। যেমন আমাদের কোম্পানি, আমেরিকান কোম্পানি, আমি চাকরি করেছি ব্রিটিশ কোম্পানিতে, এই টোটাল জায়গাটা যেটা এখন রুবা আল খালি, এটা গহীন বন, এটা জঙ্গল। যেমন আমাদের আছে ছিল যেমন রেইন ফরেস্ট, সুন্দরবনের মতো, আফ্রিকার কঙ্গো বনের মতো এরকম বন ছিল। বোঝা গেল? তার প্রমাণ কি? যেমন আমেরিকান কোম্পানি বলেছে যে যদি শুধু এখানকার কয়লা উত্তোলন হয় তাহলে সারা পৃথিবীর পাওয়ার সাপ্লাই করতে পারবে 400 বছর। মারাত্মক না, একেবারে ওটা ভেঙে বলতে হবে মারাত্মক। ভাবো জিনিসটা, 400 বছর টোটাল পৃথিবীর পাওয়ার সাপ্লাই করতে পারবে। এত কয়লা, এত ঘন, তাহলে কত ডায়মন্ড, সমস্ত সম্পদ ওইখানে। চলো, তো এই যে সেই সাবারানির যে দেশ, সেটাই এই সৌদি আরব। হ্যাঁ, দেখালাম কি, মানে তার এই দাক্ষিণাত্য ছিল, দক্ষিণটা ইয়ামান টেমান এই সব মিলে, ইয়ামান টেমান সব পরে হয়েছে, কিন্তু পুরো দক্ষিণাঞ্চলটা আরেকটু দেখানো বাকি রয়ে গেছে, ভুল করেছি যেটা কথা বুঝছো, সেটা হলো যে এখন এই এডেন বন্দর এইখানে, ঠিক আছে? এখান থেকে মালামাল নিয়ে মক্কার কুরাইশরা মক্কায় গিয়ে ডাম্পিং করত। রেহলাতার শীতায় ওয়াসাইফ, তো গরমের দিনে কথা বুঝছো, আর তোমার শীতের দিনে সাগর পাড়ে গরম, আর গরমের দিনে উত্তর দিকে ঠান্ডা। তো এই যে উত্তর দক্ষিণের যে কানেকশন, পৃথিবীর যে সভ্যতার যে ইতিহাস, সেখানে এই যে মালয়, এশিয়া, তারপর সম্পূর্ণ দক্ষিণ চীন, একেবারে তাইওয়ান, সেখান থেকে নিয়ে এসে সাগর পারে 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 এই নৌবহর আসত, পালতোলা জাহাজ, শত শত জাহাজ একসাথে ভাসত, এরা পাল বেঁধে আসত বিভিন্ন মালামাল নিয়ে। এবং এইখানে যখন আসতো, তখন তারা যখন এই জায়গাটা পার হতো, তখন বলতো আমরা সাবারানির দেশের পার দিয়ে যাচ্ছি। কারণ উদ কাঠ ঘরে ঘরে জ্বলতো,
এত সুগন্ধি সেটা বাতাসে ভেসে আসতো সাগরে। এ প্রাচীন ইতিহাস পৃথিবীর। তো এখন আবার সেইটাকে বন্ধ করলাম। সেখানকার গাছ এখন তো উদার ওখানে নাই, ওটা তো সব মরুভূমি। এই তো এখানেই পড়বো আমরা কোরআনে, কিন্তু বলছিলাম আগে স্টেশনটা ছিল এই মাঝ বরাবর। এখান থেকে ওই উটে চড়ে বা ওই বা নদীতে, কথা বুঝছো, মালামাল নিয়ে যেত উত্তরে। এখন এখানে একটু খেয়াল করার বিষয়টা কি, হাজার হাজার সামুদ্রিক পথ, মাইল পথ এড়িয়ে যাওয়া যায় যদি এইটাকে ক্রস করা যায়। এখন লোহিত সাগর দিয়ে ঢুকে সুয়েজ ক্যানেল পাড়ি দিলে অন্তত 13 না 14,000 নটিক্যাল মাইল বাঁচে পথ। পুরো আফ্রিকা ঘুরে ইউরোপ যেতে হয়। হ্যাঁ, এখন সোজা লোহিত সাগরে ঢুকে সুয়েজ ক্যানেল দিয়ে বেরোয়েই ভূমধ্য সাগরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিলোমিটার, মাইল, একেবারে মাইল। তুমি দেখো না, পুরো পৃথিবীর অর্ধেকটাই তো ঘুরতে হয়। যাই হোক, তো এই যে বিষয়টা, এই বিষয়টা সাবারানির ছিল। এইভাবে, এই কারণে আমি ডিটেল করে দেখালাম যে এই সৌদি আরবের পুরো দক্ষিণাঞ্চলটা সাবারানির দেশ ছিল। তো সেই ভূখণ্ডের কথা বলছেন যে এখানে একটা শিক্ষা আছে। তো এই শিক্ষাটা আমরা নেব কি না সেটা হলো আমাদের ব্যাপার। তো ছিল একেবারে পূর্ব পশ্চিমে, তোমার উত্তরে বামে এবং ডানে প্রলম্বিত দুটি বনভূমি। কুলু মিন রিজকি রাব্বিকুম, খাও তোমাদের প্রতিপালকের জীবিকা থেকে। আসলো রিজেক, এক রেজেক আসলো এখানে। ওয়াশকুরু লাহু, তাহলে এখানে রেজেক কি? ওই বনভূমির ফল ফসল, এবং কৃতজ্ঞতা আদায় করো তার। বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গাফুর, হ্যাঁ, ভূমি উৎকৃষ্ট এবং তোমাদের প্রতিপালক ক্ষমাপরায়ণ। কথাটা বোঝা গেল? দেশ যেমন আমাদের এই দেশটাকে আমরা বালদাতুন তাইয়্যিবাতুন বলতে পারি। ছোটবেলায় যে বাংলা আমরা দেখেছি, যেখানে পঙ্কিলতা বলতে কিছুই ছিল না, সর্বত্র জলের ধারা, সচ্ছল পানির ধারা ছিল, কোনো ময়লা কোথাও ছিল না। ফাআরাদু ফাআরসালনা আলাইহিম সাইলাল আরাম। প্রথম টার্নিং পয়েন্টটা নাও। কিন্তু এই যে কুলু মিন রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু, এইটা তারা আরাদু, এখান থেকে মুখ ফিরিয়ে নিল তারা। কৃতজ্ঞতা নেই আল্লাহ, প্রতিপালকের কৃতজ্ঞতা নেই। ফাআরসালনা আলাইহিম সাইলাল আরাম, তখন পাঠালাম তাদের উপরে বাঁধ ভাঙা এক প্লাবন। ওয়া বাদদালনাহুম বিজান্নাতাইহিম, এবং বদলে দিলাম তাদেরকে তাদের সেই যে দুটি বাগান, জান্নাতাইনে, এমন দুটি বাগান, জাওয়াতা উকুলিন খামতিন, এখন উৎপন্ন করে কিছু তিক্ত ফল। ওয়া আসলিন, কিছু ঝাউ গাছ। ওয়া শাইয়্যিন মিন সিদরিন কালিল, আর বস্তু বলতে কিছু বড়ই সামান্য। এলো মরুভূমির অবস্থা, যেখানে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা ছিল, একটি বাঁধ ভাঙা জোয়ারে সব বালু দিয়ে ঢেকে দিলে। উপর থেকে, কোথায় সমুদ্র,
আমি তোমার দেখালাম কি কথাটা, তাহলে এটা মানে উপর থেকে বাঁধ ভাঙা সাইলাল এরেম আরেম, ও আছে ওই যে এরা মাদাতিল ইমাদ, ওই যে বাঁধ বানিয়েছিল এরা। বাঁধটা মানে ওই বাঁধ দিয়ে ভরাই দিয়েছে। হ্যাঁ, কথাটা বুঝে নাই, বাঁধের উপরে, মানে এখন যে অবস্থা আমাদের, হ্যাঁ বুঝেছো কথাটা, মানে পুরো সেই মরুভূমির বালু নিয়ে আসছে ঠেলে নাকি? পুরো মানে উপর থেকে খালি এমন এমন প্লাবন হলো যে সেই প্লাবনে পলিতে, মাটিতে, বালিতে সব ঢেকে দিল। ঢেকে দিতে, ও আচ্ছা, মাটির বিশাল পরত করছে। হ্যাঁ, ওই যেমন পাহাড় ধস, পাহাড় ধসে কি হয়, ওই যে যেমন ফিলিপাইনে গ্রামকে গ্রাম, 2-3টা গ্রাম পুরো কবর হয়ে গেছে পাহাড় ধস। পানির বদলে মাটি এসে সব পুরো ইয়ে হয়ে একদম পুরো লেপটায় দিছে। সেগুলোই এখন বল সৌদি আরবের বালু। এটা কি ছিল? বাগান ছিল, ওই গাছই কলা হয়ে কয়লা হয়ে গেছে। কয়লা হয়ে গেছে। সৌদি আরবের মরুভূমিতে কি বরই থাকে? হ্যাঁ, আমার এই বাসায় ছিল একটা বড়ই গাছ, আমি বাসাটা বড়ই গাছ দেখেই বাসাটা নিয়েছিলাম। কেমন বড়ই? টক? ওই মোটামুটি টক মিষ্টি একটা ইয়ে, ওই ছোট বড়ই। বড় বড় গোলা? না, ছোট বড়ই, বিচি বড়। মানে মানতে পারবা। হ্যাঁ, চলো এখন এই যে আমি বদলে দিলাম তাদের সেই ভূপ্রকৃতি, এবং আমাদের অকৃতজ্ঞতার কারণে এই বঙ্গভূমি কিভাবে পাল্টে গেছে সেটা আমি সাক্ষী দিতে পারি। তাই একেবারে সেই ব্রহ্মপুত্রের উৎস থেকে নিয়ে একেবারে মোহনা পর্যন্ত, মেঘনার সাগরের মোহনা পর্যন্ত এক আজলা জল খাওয়ার কোনো উপায় নেই, এমনভাবে পানি নষ্ট হয়েছে। আর আমরা 60 সালে যখন এই নাখালপাড়ায় আসি, এমন কোনো ডোবা নাই যেখান থেকে আমরা পানি না খেতাম। আর বলতাম আমরা যে জান্নাতের এটা পানি খা, এত সুইট, এত মিষ্টি এবং এত স্বাদে। মানেই তো নেই, মানুষই তো নেই। কি নিবিড় বন, কি সুন্দর জায়গা। তাহলে সেই যে আমরা রাখলাম না, তারাও রাখলো না, তার পরিবর্তে আল্লাহ এটাকে মরুভূমি বানিয়ে দিয়েছেন। তার বর্ণনা এখানে দিয়েছেন, যালিকা জাযাইনাহুম, এটা শাস্তি দিয়েছি আমরা তাদেরকে, বিমা কাফারু, তার বিনিময়ে যে অকৃতজ্ঞতা তারা করেছে। ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর, আমরা অকৃতজ্ঞ ছাড়া আর কাউকেই এই শাস্তি দেই না। যালিকা, আচ্ছা, ওয়া জাআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা, খেয়াল করবা কিন্তু, এখন সেই যে আমরা করে দিয়েছিলাম তাদের মধ্যে, আর বাইনাল কুরা মানে ফিলিস্তিন, ফিলিস্তিন আল কুরা শহর ফিলিস্তিন, ওখান থেকে ইউরোপে সব জায়গায় মালামাল চলে যেত। বাস্তবতা দেখো, মানে সূরা ফিলের রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এইটাই ছিল, এই মনোপলি ছিল সাবা রানীর, সাবা জাতির। হুদহুদ যাদেরকে, যার বর্ণনা দিয়ে গেছিল, দিয়েছিল সুলাইমানের কাছে, সূর্য পূজা করে, সমৃদ্ধ এক রানী। সুলাইমান তো দামেস্কে, সিরিয়ায়, আর এই সমস্ত আরব দক্ষিণ অঞ্চলের কাহিনী। এইটা সাবা রানীর দেশ। হ্যাঁ, রানী ছিল বরাবর। চলো, হ্যাঁ, কারণ কি, এটা তুমি এখনো দেখো, এই আসলে শাসক একজন মানুষ নিজেই বানায়, এটার জন্য কোনো ক্ষমতা লাগে না।
নিজেই বানায় নিজেই, বা কেউ ক্ষমতা বলে ক্ষমতা দখল করলে আপনার থেকেই মানুষ তাকে মানতে মানতে অভ্যস্ত হয়ে যায়। ইংল্যান্ডের মতো আমরা এত বলি যে একেবারে সভ্য দেশ, তারা একজন রানীকে পালে, একজন রাজাকে পালে। ফিলিপাইনে আছে, সব জায়গায় আছে, সব জায়গায় আছে, জাপানে আছে। সত্যি করে। কিন্তু রাজাদের কাছে কিছুই নেই। হ্যাঁ, আচ্ছা, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা আল্লাতী বারাকনা ফিহা। এই যে বাইনাল কুরা আল্লাতী বারাকনা ফিহা, এই বাইনাল কুরা সেই নগরীর মধ্যে যেই নগরীকে আমরা বরকত দিয়েছিলাম, অর্থাৎ সেটা একমাত্র এই ফিলিস্তিন, যেটা এই দখল করে রাখছে এরা ইসরায়েলিরা। বুঝিতেছ অথবা না? হ্যাঁ, তার মানে এই যে সেই উত্তর দক্ষিণের লিঙ্ক রোড, এটা ছিল তাদের দখলে, সামারানির লোকদের দখলে, তাদের মনোবলী ব্যবসা ছিল এটা। তাহলে অকৃতজ্ঞতা কি করেছে দেখো, জালনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা আল্লাতী বারাকনা ফিহা কুরান জাহেরাতান। এখন এখানে আমার একটু অভিজ্ঞতা বলবো খুব সংক্ষেপে। আমি 2000 সালের আগে, মনে করুন যে 90 থেকে আমি উত্তরবঙ্গে যাতায়াত করি, আজকে থেকে 34 বছর আগে। তা আমি যখন প্রথম কুড়িগ্রামে যাই, তখন বগুড়া থেকে কুড়িগ্রাম পর্যন্ত অর্ধেক রাস্তাই মাঠের উপর দিয়া, পাকাও হয়নি, কাঁচা, খালি রাস্তার বাস চলাচলের চিহ্ন আছে। শুকনার দিনে দেওয়া যেত, বর্ষা? বর্ষাকালে কম যেত, ওই যেত, কিন্তু ওই রাস্তাটা একটু ইয়ার। হ্যাঁ, নৌকো রাস্তা কি? না, কিচ্ছু নেই। তো সেই থেকে আমি যাতায়াত করি, কথা বোঝো। তারপরে যখন হলো ফেরি পারাপার 90 পার হলো, ঢাকা থেকে বাসে উঠলে দুই পাশে অন্ধকার আর অন্ধকার, অন্ধকার অন্ধকার, যেতে যেতে আরিচা ঘাটে গিয়ে একটু আলো দেখা যেত, ওই বাতি জ্বলছে, ওই বাতি জ্বলছে, আর মাঝে মাঝে ছোটোখাটো আর। আবার ওপার পার হলে আবার শুধু ঘুটঘুটে অন্ধকার দুই পাশে। আর তখন তো নাইট কোচ ডাকাতি হতো প্রত্যেক রাতে, প্রত্যেক রাতে খবরটা, তুমি খবরের কাগজ প্রতিদিন খুললেই আজকে অমুক নাইট কোচে ডাকাতি হয়েছে, বোঝো। এখন যাও, সংক্ষেপে বলি, এখন যাও একদম রংপুর পর্যন্ত রাস্তার কোনো জায়গায় কোনো ফাঁকা নাই। তো এবার একটু বলি, 73 সালে 72 সালে কলকাতা গেছি, বেনাপোল থেকে পেট্রাপোলতে হয়ে আমরা যখন ট্রেনে গেছি বা ট্যাক্সিতে গেছি, 1.5 ঘন্টা লাগে কলকাতা যেতে পেট্রাপোল থেকে, আর এখন লাগে 5 ঘন্টা, একই রাস্তা। হ্যাঁ, না সেটা তো বনগাঁ থেকে, ওটা না, আমি বলছি যে ইয়াতে যেতে, বাসে ট্যাক্সিতে যেতে। চলো, তো শুধু বিরান, দুই পাশে বিরান, কিচ্ছু নাই। আর এখন যান, এই সব বাঙালিরা ওখানে গিয়ে সব বসতি করেছে, বুঝছো? এই বাংলাদেশিরা সব, এই বাংলাদেশি হিন্দুরা। চলো, এরাই তো এখন প্রধান, পশ্চিমবাংলার প্রধান শক্তি এরা, বিশেষ করে মমতার শক্তি। চলো, এখন দেখো, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরা আল্লাতী বারাকনা ফিহা কুরান জাহিরাতান। তার মানে তাদের মধ্যে আর একেবারে সেই জনপদ যেখানে আমরা বরকত দিয়েছিলাম, তাদের মধ্যে একেবারে এমন করে দিয়েছিলাম যে সমস্তটা রাস্তাই দৃশ্যমান। ওয়াক্কাদ্দারনা ফিহা সাইর, এবং নির্ধারণ করে দিয়েছিলাম তার মধ্যে তাদের যাতায়াত। সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন, যাতায়াত করো এর মধ্যে রাতে আর দিনে, যখন যেভাবে খুশি, নিরাপদে। বোঝা যাচ্ছে? ফাকাল, এখন বলছে রব্বানা বাইদ বাইনা আসফারিনা, প্রভু আমাদের এই সফরের মধ্যে একটু দূরত্ব করে দাও, বড় গিঞ্জি লাগে।
একটু খেয়াল করো। এইভাবে আমরাও আমাদের যার যার ব্যক্তি জীবনে কোন জায়গাটায় অকৃতজ্ঞ হয়ে বসে আছি একটু খুঁজে বার করা যায়। এখানে কিন্তু আয়াত বলেছেন আল্লাহ, আয়াতুন লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াতুন। আমরা একটা লেসন, একটা শিক্ষা আমরা পড়ছি। একটা জাতি ছিল, সমৃদ্ধ বনভূমির অন্তরে ছিল, খাবার দাবারের কোনো অভাব ছিল না, তাই না? তারা অকৃতজ্ঞতা করেছে, আল্লাহ বদলে দিয়েছে। তারপরেও মরুপথের যে যাতায়াত, সেখানেও আমরা ঘনবসতি করে দিলাম। সেটাও প্রভু, এটা কেমন কথা? আগে আমরা রওনা করতাম, তাই না? 100 মাইল গেলে একটু জায়গা বসতাম, নামতাম, ভালো লাগতো। এখন কি খালি বিরক্তি, চারিপাশে খালি মানুষ আর মানুষ। বাইদ বাইনা আসফারিনা ওয়াজ্জালামু আনফুসাহুম, অর্থাৎ তারা সর্বনাশ করলো নিজেরাই নিজেদের। ফাজালনাহুম আহাদিস, তারপরে আমরা তাদেরকে কাহিনী বানিয়ে দিলাম। এখন এখানে যদি আপনি কথা বুঝছো, ওয়া মাজ্জাকনাহুম কুল্লা মুমাজ্জাকিন, এবং তাদেরকে আমরা ধ্বংস করে দিলাম একদম রীতিমতো ছিন্ন ভিন্ন করে দিয়ে, কোনো চিহ্নই রাখিনি আমরা তাদের। ইন্না ফি যালিকা লাআয়াতিন, আছে এর মধ্যেই অসংখ্য শিক্ষণীয়, লিকুল্লি সাব্বারিন শাকুর, সেই সমস্ত জনের জন্য যে জনেরা নিজেদের অবস্থানে অবিচল এবং কৃতজ্ঞ। ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু জান্নাহু, এই লাইনটুকুর জন্য, এই আয়াতটার জন্য আমি এই 15 থেকে নিয়ে 19 পর্যন্ত 5খানা আয়াত তেলাওয়াত করেছি। একটা জাতির টোটাল ইতিহাস আমরা পেয়েছি। সেই সাবারানির জাতির বেলায়, তাই না, যেটা পাখি গিয়ে রিপোর্ট করেছিল, শয়তান তাদেরকে পথে আসতে দেয় না। তো এখন এখানে আমরা কি দেখলাম? এই সাবাতে কথা বলছো যে লাকাদ সাদ্দাকা, তাহলে একেবারে নিশ্চিত সত্য পেল তাদের ক্ষেত্রে ইবলিস তার ধারণাকে। ওই যে সে বলেছিল লা উগবিয়ান্নাহুম আজমাইন, হ্যাঁ, ওটাই না, শুধু আমি ওই যে লা উগবিয়ান্নাহুম আজমাইন, এ তো সকলকে বিভ্রান্ত করে ছেড়ে দেবে। লাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু জান্নাহু, একেবারে স্পষ্ট পেল ইবলিস তার ধারণাকে তাদের ব্যাপারে। ফাত্তাবাউহু, তারা তাকেই অনুসরণ করলো। ইল্লা ফারিকান মিনাল মুমিনিন, ব্যতিক্রম কিছু একটা শ্রেণী যারা বিশ্বাসীদের মধ্যে ছিল। মা কানা লাহু আলাইহিম মিন সুলতান, মা কানা, মাকানা না, মা কানা লাহু আলাইহিম মিন সুলতানিন, হ্যাঁ, ছিল না তাদের ক্ষেত্রে তাদের উপরে কোনো ক্ষমতা প্রয়োগের মানে সক্ষমতা। ইল্লা লিনা'লামা, সেখানে যে ঘটনাটা আমি ঘটিয়েছি এই জন্য যেন আমরা জানতে পারি মান ইউমিনু বিল আখিরা, কারা পরকালে বিশ্বাসী। মিন মান, তাদের মধ্যে থেকে কে, হুয়া মিনহা ফি শাক্কিন, যে তার ব্যাপারে আছে সন্দেহে। আসো এটা দিয়েও আমরা আমাদেরকে একটু তারে বাজিয়ে দেখি, পরকালের ব্যাপারে আমরাও কি আমাদের ভাবনায় স্পষ্ট? আমরা তো সন্দেহও করি না। ইদ্দারাকা, বেমালুম বিলুপ্ত পরকালের জ্ঞান আমাদের ব্যাপারে, আমাদের মধ্যে।
কে পরকাল নিয়ে ভাবি আমরা, বলো? এটা তো তোমাকে জাগাতে হবে যে পরকাল আছে। কোরআন পড়েছি, কোরআনে আছে যে আমার এর পরেই, মৃত্যুর পরেই আমি পৃথিবীর অন্য পাশে গিয়ে দাঁড়াচ্ছি, অন্য জীবনে প্রবেশ করছি। মৃত্যু তো নয়, আসলে এই জীবন শেষ করে আমি আসল জীবনে প্রবেশ করছি। কজনা আমরা এটা নিয়ে দিনের মধ্যে অন্তত 2-3 সেকেন্ডও চিন্তা করি না। ওয়াইদ্দারা কাইল মোহম বিলা আখেরা, একদম বিলুপ্ত পরকালের ব্যাপারে তাদের অবগতি। তো মা কান আলহম আলিহিম মিন সুলতান ইল্লা না আলাম, আল্লাহ বলছেন যে শয়তান যে তার ধারণার সত্য পেল তাদের ব্যাপারে, সে কিন্তু কোনো জবরদস্তি বা জোর খাটাবার কোনো ক্ষমতা ছিল না তার। কিন্তু আমরাও শয়তানকে ছাড় দিলাম কি কারণে? আমরা জেনে নিতে চাইলাম মান ইউমিনু বিল আখিরা। একটু খেয়াল করি তো, পরকালের বিশ্বাসটা যদি নিজের মধ্যে খুঁজে না পাই, তাহলে আমরা দেখব একটু ইতিবাচক দৃষ্টিতে আমাদেরকে, যে কোরআন পড়ছি অথচ পরকাল স্পষ্ট হচ্ছে না নিজের কাছে। এই ব্যাপারটায় খুব স্বস্তিতে থাকার কথা না আপনার, বরঞ্চ প্রতি মুহূর্তে অস্থির হয়ে যাওয়ার কথা যে পরকালের কথা পড়ছি, জানছি, দেখছি, তারপরেও আমার ভিতরে সেটা আত্মস্থ হচ্ছে না, বসছে না। তাহলে তো প্রত্যেকটা স্টেপই আমার হয়ে যায় পরকালের জন্য, যদি বসতো। পরকালের অবগতিটা যদি আমার ভিতরে বসতো, তবেই তো আমার জীবনের প্রত্যেক মুহূর্ত থেকে প্রত্যেকটি কাজ হতো পরকালকে সামনে রেখে। তাহলে কে তার ব্যাপারে সন্দিহান? ওয়া রাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ। কুল, বলো, ইদউ, এবং তিনি প্রত্যেকটি জিনিসের উপরে মানে একদম সংরক্ষক। ডাকো আল্লাযীনা যামতুম মিন দুনিল্লাহ, যাদের ব্যাপারে দাবি করো তোমরা পরিবর্তে আল্লাহর। লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন, অধিকারে রাখে না তারা সর্ষে দানা পরিমাণও ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরকিন, এবং নেই তাদের ওই দুইয়ের মধ্যে কোনো অংশীদারিত্ব। ওয়ামা লাহু মিনহুম মিন যাহিরিন, হ্যাঁ, মিন যাহিরিন, হ্যাঁ, এবং নেই তাদের তার পরিবর্তে কোনো সাহায্যকারী। ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু, কোনো উপকারে আসবে না কোনো সুপারিশ তার কাছে। ইল্লা লিমান আযিনা লাহু, হ্যাঁ, তার ছাড়া যাকে তিনি অনুমতি দেবেন। হাত্তা ইযা ফুজ্জিআ আন কুলুবিহিম, যখন আতঙ্কটা চলে যাবে তাদের অন্তর থেকে। কলু, বলবে তারা, মাযা, কি সেটা জিজ্ঞেস করেছেন। কালা রাব্বুকুম, অন্য ফেরেশতারা বলবে তোমাদের প্রতিপালক। কালু আল হক, তখন তারা বলবে যা বলেছেন তা সত্য। ওয়াহুয়াল আলিয়ুল কবির, এবং তিনি উচ্চতর, একমাত্র বড়। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশ এই পৃথিবী একাকার করে দিয়ে এর ভিতর থেকে তোমাদের জ্ঞান, তোমাদের ধ্যান ধারণা, আলো অন্ধকার, জীবন মানে জীবিকার তোমাদের জীবন সামগ্রী কে দেয়? কুল আল্লাহ, তুমি বলে দাও আল্লাহ। ওয়া ইন্না আও ইয়াকুম, এবার খেয়াল করো যে হয় আমরা অথবা তোমরা। লা আলা হুদান, নিশ্চিত আছি পরিচালনায়। আউফি দলালিম মুবিন, অথবা রয়েছি একেবারে দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে। কুল লা তুসআলুনা
হ্যাঁ, দেখো বলো না, জিজ্ঞেস করা হবে না তোমাদেরকে আম্মা আজরাম না, আম্মা আজরামনা সেই ব্যাপারে যে অপরাধ আমরা করি, ওয়ালা নুস আলু, ওয়ালা নুসআল আর না আমরা জিজ্ঞাসিত হব আম্মা তামালু, আম্মা তাআলা সেই ব্যাপারে যা তোমরা করো। কুল ইয়াজমাউ বাইনানা রাব্বুনা, ইয়াজমাউ বাইনানা রাব্বুনা জড়ো করবেন আমাদের মধ্যে আমাদের প্রতিপালক, সুম্মা ইয়াফতাহু বাইনানা, সুম্মা ইয়াফতাহু বাইনানা অতঃপর তিনি ফয়সালা করবেন আমাদের মধ্যে বিল হক, বিল হক এই কিতাব দিয়েই, ওয়াহুয়াল ফাত্তাহুল আলিম, ওয়া হুয়াল ফাত্তাহু এবং তিনি যে বিচারক, সেই বিচারক এমন এক বিচারক যিনি সব জানেন। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালনা ওয়াত্তাবাল, হ্যাঁ, ফাকতুবনা মা শাহিদিন। এখানে আমরা 24 আয়াতে আমরা পেলাম মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।